বন্ধুরা আজকে আমি বাড়ি দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রান্না বা শুক্তো রেসিপি। তো এখানে কিন্তু আমি লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি আলু, এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে একটা আলু দিয়েছি একটু বড়ো মাপের। আর এখানে উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলো কিন্তু আমি দানা ছাড়িয়ে নিয়েছি। এখানে কিন্তু সবই সবজিগুলো কিন্তু সব ধোয়া। আর এখানে বেশ খানিকটা কিন্তু সজনের ডাঁটা নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কিন্তু বড়ি নিয়ে নিয়েছি। আর এখানে বেগুন নিয়েছি, কাঁচকলা নিয়েছি, সবই কিন্তু এই কাঁচকলাটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বরবটি নিয়েছি। আপনারা যদি মনে করেন এর মধ্যে আরও দুটো তিনটে সবজি অ্যাড করবেন সেটাও করতে পারেন। তো মেন যে জিনিসগুলো আমি সেইগুলোই আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন কড়াইতে কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি। তো সবার প্রথমে কিন্তু আমি বড়িগুলো ভেজে নেবো হালকা লাল করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বড়িগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে, তবে কিন্তু বড়ি কিন্তু বেশি পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। হালকা লাল লাল হয়ে আসলে তুলে নেবেন। তো এটা লাল লালই হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু সাদা তেলেই করতে হবে, সব কিছু শুক্তো বলে কথা, সাদা সাদা হবে, হলুদ দেওয়া যাবে না। তো এবার আমি এটাকে তুলে নেবো বড়িগুলোকে, আর কি ভাজা হয়ে গেছে বড়িগুলো। তো বড়িগুলো তোলা হয়ে গেছে। তো সর্বপ্রথমে আমি আস্ত জিরে দিচ্ছি ফোড়নের জন্য। এবার আমি যা যা সবজি বলেছিলাম সেগুলো সব দিয়ে দেবো। আলু, বেগুন, বরবটি, কাঁচকলা, সজনের ডাঁটা, উচ্ছে। এবার আমি এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নেব। আগে এক দু মিনিট নাড়াচাড়া করে নেব সবজিগুলো দিয়ে। তো বন্ধুরা আমি কিন্তু এটা 2 মিনিট মতন হালকা ভেজে নিয়েছি। এইবার আমি নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ নুন আছে, নুনটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে এবার আমি আরও 2 মিনিট মতন ভেজে নেবো, নাড়াচাড়া করে নেবো। তো বন্ধুরা এটা কিন্তু 3 মিনিট ধরে ভেজে নিয়েছি, 2 মিনিটের বেশি হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এতে 2 চামচ রাঁধুনি বাটা নিয়েছি আর 1 চামচ আদা বাটা নিয়েছি, এটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইবার আমি জাস্ট 1 মিনিট মতো নেড়ে চেড়ে নেবো। এ কিন্তু বেশি নাড়াচাড়া যাবে না, জাস্ট 1 মিনিট। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি বন্ধুরা, 1 মিনিটের বেশি না কিন্তু। এবার আমি এখানে 1 গ্লাস দুধ নিয়েছি ঘন জাল করে রাখা। আর এতে 2 চামচ চিনির মধ্যে, এই দুধের মধ্যেই কিন্তু 2 চামচ চিনি দেওয়া রয়েছে। আমি কিন্তু আরও জল দেবো সিদ্ধর জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হতে অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আমি এটা কিছু দিয়ে ঢেকে দিয়েছিলাম, তো এটা কিন্তু হাফেরও বেশি সিদ্ধ হয়ে এসছে। তো এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে আমি পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকটাই টেনে গেছে। তো এবারে আরও টেনে যাবে যদি নামিয়ে নিই। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু শুক্তোটা কিন্তু আরও অনেকটা টেনে যাবে, মানে গা মাখা মতন হয়ে যাবে। তো এটা হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন।